প্রতিদিন সকালবেলায় এইরকম ৭টা থেকে ডাকা শুরু করি। প্রায় ৭:৩০ বেজে যায় ঘুম থেকে উঠতে। এতদিন তো সকালবেলা স্নান করেই গিয়েছিল। বাট এই কদিন ধরে হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ায় আর সকালে স্নান হচ্ছে না। সেই স্কুল থেকে এসে স্নান করতে প্রায় সেই ২:৩০ মতো বেজে যায়। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে ৮টা আর মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি, টিফিনও বানানো হয়ে গিয়েছে। আজকে টিফিনে দিয়েছি হচ্ছে রাইস আর তার সঙ্গে দিয়েছি লেবু। আর মেয়ে তো রেডি হয়ে গিয়েছে। এবার চলো গাড়ি চলে আসবে, গাড়ির টাইম হয়ে গিয়েছে, পুরোপুরি ৮টা বেজে গিয়েছে। তো গাড়িতে তুলে দিয়ে আসি। রাইস বানিয়েছি আর দেখো লেবু দিয়ে দিয়েছি। তো চলো। বাবা এত ভারী ব্যাগ, চলো। পারবি না, মা তুলে দিচ্ছি, দাঁড়া। হাতে লাগলো। গাড়ি এখনো আসেনি, গাড়ির জন্য ওয়েট করছি। শুরু অ্যাডেনিয়ামও শুরু। হ্যালো, গাড়ি চলে এসেছে, এবার ওকে তুলে দিই গাড়িতে। পরিয়ে টরিয়ে তারপরে আবার রান্না বান্না হবে। চলো বিছানাপত্র গুছিয়ে নিই, কারণ এক্ষুনি বাচ্চাটা পড়তে চলে আসবে। সোমবার থাকায় আমি খেতে পারিনি, তো আজকে সকাল সকাল গরম করে নিলাম। পড়তে চলে এসেছে, পড়িয়ে নিই, তারপরে রান্নাবান্নার সময় তোমাদের সাথে দেখা হবে। এনেছে তো চলো, এই যে বাছা হয়ে গেছে, আর কিছু রয়েছে, এগুলোও বেছে নিই। এখন প্রায় 10টা মতো বেজে গিয়েছে আর আমিও রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে রান্নাবান্নায় কী কী থাকছে চলো একবার দেখে নাও। আজকে রান্না হচ্ছে ছোলার শাক, বাটা হবে এটা। আর দেখো বোয়াল মাছ এনেছে, বোয়াল মাছটা আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। তো আর হবে হচ্ছে মূলো কুচিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে। তো মূলো এখনও কোচানো হয়নি, তো রান্নাবান্না করতে থাকি, চলো দেখতে থাকো। রান্না তো ওদিকে বসিয়ে দিয়েছি, তো এই ফাঁকে কিছু কাস্তেও বসিয়ে দিয়েছি। তো প্রায় হয়ে গিয়েছে, এক্ষুনি মেয়ে চলে আসবে। চলে এসেছে আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবার একটু শুয়ে নেব, ঘুম থেকে উঠে ওকে একটু ঘুম পাড়াবো, ঘুম থেকে উঠে তারপরে গিয়ে আবার পড়ানো আছে, ওকে পড়াতে বসাবো, একটু সামনেই এক্সাম চলে এসেছে। তো চলো। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আমি পড়তে বসিয়েও দিয়েছি, পড়াটা কমপ্লিট হয়ে যাক। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমিও একটু পড়িয়ে নিই, চলো টাটা।